আগামীকাল থেকেই 5 দিন ব্যাংক বন্ধ থাকবে। তাহলে কি এটিএম পরিষেবা এবং ইউপিআই পরিষেবাও বন্ধ থাকবে? যদি আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট থাকে, সেটা যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট থাকুক না কেন, অবশ্যই আপনারা ভিডিওটি দেখবেন, না হলে আপনারা বড় সড়ো সমস্যায় কিন্তু পড়তে পারেন। ঠিক কি কারণে ব্যাংক বন্ধ থাকবে সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওতে। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। তো দেখুন বন্ধুরা, প্রথমত একটি বিষয় আপনাদেরকে জানিয়ে দেই। দেখুন, আগামীকাল থেকেই যে 5 দিন ব্যাংক বন্ধ থাকবে, তো ভারতবর্ষের সমস্ত জায়গায় কিন্তু ব্যাংক বন্ধ থাকবে না। পশ্চিমবঙ্গে, বিশেষ করে পশ্চিমবঙ্গের যে 152টি বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণ রয়েছে আগামীকাল, সেই 152টি বিধানসভা কেন্দ্রের আশেপাশের যে ব্যাংকগুলো রয়েছে, অর্থাৎ মূলত পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি ব্যাংক, এসবিআই থেকে শুরু করে পিএনবি, পাঞ্জাব ন্যাশনাল, সমস্ত ব্যাংক কিন্তু বন্ধ থাকবে ভোটের কারণে। প্রথম দফা ভোটের কারণে ব্যাংক বন্ধ। শুক্রবার দিনও ব্যাংক বন্ধ থাকবে। শনিবার দিন কিন্তু শনিবার দিন ব্যাংক বন্ধ থাকবে। পাশাপাশি রবিবার দিন উইকেন্ড হিসাবে ব্যাংক বন্ধ থাকবে। সোমবার দিন একবারে ব্যাংক খুলবে। পরবর্তীতে 29শে এপ্রিল দ্বিতীয় দফার ভোট গ্রহণ রয়েছে, তাই 29শে এপ্রিলও কিন্তু ব্যাংক বন্ধ থাকবে। অর্থাৎ মোট 5 দিন একটানা কিন্তু ব্যাংক বন্ধ থাকবে। অর্থাৎ বুঝতেই পারলেন, আগামীকাল থেকেই কিন্তু প্রক্রিয়াটি শুরু হবে। আগামীকাল বন্ধ থাকবে, পরের দিন বন্ধ থাকবে, শনিবার দিনও বন্ধ থাকবে, রবিবার দিন বন্ধ থাকবে, পাশাপাশি সোমবার দিন খুললেও এবং 29শে এপ্রিল আবারও কিন্তু ব্যাংক বন্ধ থাকবে। তাই ব্যাংকে গিয়ে আপনারা যদি কোনো কাজ করাতে চান, আগামীকাল থেকে কিন্তু সেগুলো করতে পারবেন না। যদি আপনাদের টাকা কোনো লেনদেন করতে হয়, আপনারা কিন্তু বিভিন্ন সিএসপি সেন্টার খুললেও খুলতে পারে, তবে না খোলার সম্ভাবনাই বেশি। এবং এটিএম এর ওপর সবথেকে বেশি প্রভাব পড়বে, অনলাইন ট্রানজ্যাকশনের ওপর সবথেকে বেশি প্রভাব পড়বে। দেখুন, ইউপিআই পরিষেবা সচল থাকবে, ইউপিআই পরিষেবা বন্ধ থাকবে না। আপনারা ফোনপে, গুগল পে থেকে শুরু করে বিভিন্ন ইউপিআই পরিষেবা ব্যবহার করে টাকা লেনদেন করতে পারবেন, সেক্ষেত্রে কোনো সমস্যা কিন্তু নেই। তবে এটিএম এর ওপর প্রভাব পড়তে পারে। যারা ক্যাশ টাকা চাচ্ছেন এটিএমে গিয়ে, অনেকেই আপনারা লাইনে দাঁড়িয়ে এটিএমের টাকা তুলবেন, তো আগামীকাল তুললেন, পরের দিন তুললেন, তো 2-3 দিন এটিএমের টাকা যা রয়েছে সেগুলো যদি শেষ হয়ে যায়, পরবর্তীতে আপনারা কিন্তু এটিএমে গেলেও হয়তো দেখবেন যে ক্যাশ নেই, পরবর্তী অন্য এটিএমে গেলেন, সেক্ষেত্রেও ক্যাশ নেই। তো যদি আপনাদের কোনো ক্যাশের দরকার হয়, আপনারা কিন্তু আগামীকালকেই সেই ক্যাশ তুলতে পারেন। তবে বলবো, আগামীকাল যেহেতু ভোট গ্রহণ রয়েছে, প্রথম ধাপের ভোট রয়েছে আমাদের পশ্চিমবঙ্গের 152টি বিধানসভা কেন্দ্রে, তো অবশ্যই বলবো আগামীকাল না গিয়ে হয়তো পরশুদিন আপনারা নিতে পারেন। তবে সবথেকে বেস্ট উপায় হলো অনলাইন টাকা লেনদেন, অর্থাৎ ইউপিআই এর মাধ্যমে আপনারা কিন্তু টাকা লেনদেন করতে পারেন। তো বন্ধুরা, আপনারা বুঝতেই পারলেন মূলত কোন কারণে ব্যাংক বন্ধ থাকবে। তবে সারা ভারতবর্ষ জুড়ে শনিবার এবং রবিবারই ব্যাংক বন্ধ থাকবে। এই যে বিধানসভা কেন্দ্রে যেখানে ভোট রয়েছে, সেই ভোট গ্রহণের জন্য কিন্তু ব্যাংক বন্ধ থাকবে এই জায়গাগুলিতে। তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আমার সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।